আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী রবিবার থেকে খুলছে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো। তবে কিছু কিছু এলাকায় প্রাথমিক বিদ্যালয় বন্ধই থাকছে। সো কাদের জন্য খোলা, কাদের জন্য বন্ধ, এই বিষয়টা সবার স্পষ্টভাবে জানা দরকার। সেটা নিয়ে আমরা জানবো আজকের ভিডিওতে। তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা আছি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এখান থেকে নোটিশ প্রকাশ করা হয়েছে প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শ্রেণী কার্যক্রম চালু প্রসঙ্গে। সেটাই আমরা বিস্তারিত জানব। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই। এখানে একটু নিচে স্ক্রল করলে তোমরা দেখতে পাচ্ছ এই নোটিশটা আমরা আলাদা একটি ট্যাবে ওপেন করে একটু জুম করে নিচ্ছি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শ্রেণী কার্যক্রম চালু প্রসঙ্গে দেখতে পাচ্ছ আজকের তারিখ, আজকেই এই নোটিশটা প্রকাশ করা হয়েছে। নিম্নোক্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অনুচ্ছেদ ক, 12টি সিটি কর্পোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকাসমূহ ব্যতীত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপাষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লার্নিং সেন্টারসমূহে আগামী 4-8-2024 খ্রিস্টাব্দ তারিখ রবিবার হতে শ্রেণী কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চালু থাকবে। খ, উপযুক্ত আদেশের আওতাভুক্ত সকল জেলার চলমান কারফিউয়ের সময়সীমা বিবেচনায় রেখে শিখন সময় সমন্বয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় বাস্তবতার আলোকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত প্রদান করতে পারবেন। সো প্রথম অনুচ্ছেদে আমরা যেটা বুঝতেছি যে 12টি সিটি কর্পোরেশন আর নরসিংদী এলাকার পৌর এলাকা ছাড়া সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো আগামী রবিবার 4 আগস্ট থেকে খুলে দেওয়া হচ্ছে। ঠিক আছে, সো এই ছিল আমাদের এখনকার আপডেট। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।